আমি 253 নম্বর বুথের বুথ সভাপতি এবং বিএলএ 2 এর কাজ করছি। আজ বিকেল 4টের সময় এসআর ফর্ম বিলি করার জন্য বিএলও অফিসার আমাকে ডাকে, সেইখানে আমি যাই। যাওয়ার পরে দুটো বাড়িতে ফর্ম বিলি করার পরে তারা ফর্ম বিলি করা বন্ধ হয়ে যায়। আজকের মতো বেলা ছিল না, সময় ছিল না। এবারে টিএমসি 3 জন ছিল, একজন বিএলএ ছিল এবং 2 জন অন্য লোক ছিল। এবার বাড়ি দিয়ে ফেরার পথে আমাকে আটকায়, রাস্তার মধ্যে আটকিয়ে আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার দেখুন এই চোখের ধারে কেটে গেছে, এই ঘাড় ছাড়িয়ে গেছে, বুকি পিটি কিল মেরেছে, লাথি মেরেছে, চড় মেরেছে, যা ইচ্ছা ওরা করেছে। দেখুন, হিঙ্গলগঞ্জ বিধানসভার 253 নম্বর বুথে আমাদের বুথ সভাপতি রঞ্জিত মল্লিক মহাশয় আজকে যখন বিএলওর ডাকে সাড়া দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করে বাড়ি ফিরছিলেন, তখন আমাদের বুথ সভাপতি এবং বিএলও এজেন্ট সেই রঞ্জিত মল্লিক মহাশয়কে তৃণমূলের গুন্ডা বাহিনী প্রধানের উস্কানিতে সাজ্জাদ গাজী, চিন্ময় মণ্ডল, সুনীল মণ্ডল এরা রাস্তায় আক্রমণ করে এবং তার মুখে মারে, এখানে তাকে ফুলে যায়, তার ঘাড়ে পিঠে আঘাত লাগে এবং সে এখন চিকিৎসাধীন। আমরা বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাস্তায় কলকাতায় দাঁড়িয়ে যে আজকে এসআইআর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং এসআইআরকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা ঘটালো তৃণমূল কংগ্রেস। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে প্রশাসনিকভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট দাবি আমরা ইতিমধ্যেই জানিয়েছি।